যে জায়গাটা বড় ধন্যাতি ধন্য জায়গা, যত পাপ তাপ করি না কেন যেখানে গেলে খণ্ডন হয়ে যাবে। যেখানে তুমি তোমার দেহ রাখবে বাবা সশরীরে স্বর্গবাস হবে। তাহলে এর দ্বারা শাস্ত্র বুঝিয়ে গেল বাবা, সঙ্গ যদি করতে হয় সতের সঙ্গ করো। সঙ্গ যদি করতে হয় একজন ভক্ত সঙ্গ করো। কারণ মনে রাখতে হবে বাবা, সঙ্গের জন্য অনেক কিছু নষ্ট হয়ে যাবে। তোমার ভজন সাধন তুমি যদি ঠিক ঠিক সঙ্গ না পাও, তোমার ভজন সাধনও মাটিতে মিশে যাবে। গিয়েছিল না বাবা, এখানে যারা শাস্ত্রজ্ঞানী, যারা তত্ত্বজ্ঞানী, 12 জন বৈষ্ণবের মধ্যে 10 নম্বরের বৈষ্ণব ছিল মহাভারতে পিতামহ ভীষ্ম। 12 জন মহাজনের মধ্যে তিনি একজন ছিল বৈষ্ণব, পরম বৈষ্ণব। আর সেই পরম বৈষ্ণবের দুর্গতিটা কি হলো? একটা দুটো দিন নয়, 58 দিন ওই সরসজ্জায় শয়নে ছিল। শুধু সরসজ্জায় শয়ন করলো না, একটা একটা তীর গেঁথেছে বাবা। প্রত্যেকটা তীরের আগা থেকে রক্তবিন্দু ঝরে ঝরে মাটিতে পড়ছে। কেন পড়ছিল? সঙ্গটা ভুল ছিল। যে বৈষ্ণব হবে তার এই রকম দুর্দশা হবে কেন? সঙ্গটা ভুল ছিল। কোনদিন সতের সঙ্গ করলো না, অসতের সঙ্গ করলো। আর অসতের সঙ্গ করতে করতে ওই ভীষ্মের শরীরে যত রক্তবিন্দু ছিল প্রত্যেকটা রক্তবিন্দু অসতে পরিণত হয়ে গেল। জানো মায়েরা, এই ভীষ্ম যখন সরসজ্জায় ছিল, এই সরসজ্জায় থাকাকালীন ভীষ্মের সর্ব অঙ্গে তীর গাঁথা ছিল। অর্জুন মেরেছিল সর্ব অঙ্গে তীর, কিন্তু মাথাটায় বাবা কোনো তীর গাঁথা ছিল না। দেখবেন যারা মহাভারতের ছবি টবি দেখেন, যারা পড়েন তো খুব ভালো, আর যারা ছবি দেখেন দেখবেন ভীষ্মের মাথাতে কোনো তীর গাঁথা ছিল না। কেন? ভীষ্ম একজন বৈষ্ণব হয়ে জগৎকে শিখিয়ে দিল, ওরে জগৎ, বড় যদি হতে চাও সবার আগে মাথাটাকে নিচু করতে। আর যতদিন না তুমি মাথা নিচু করতে জানো ততদিন তুমি কোনোদিন কারোর কাছে বড় হতে পারবে না। মাথাটা ভীষ্মেরই নিচু হয়েছিল। এইবার অসহ্য যন্ত্রণা, মানে এত শরীরে জ্বালা যন্ত্রণা হচ্ছে, পঞ্চ পাণ্ডব এসে বলছে, দাদু তুমি এবার মরে যাও, তুমি এবার মরে যাও, কারণ আমরা তোমার এই কষ্টটা দেখতে পাচ্ছি না। কারণ তোমার এই যে অঙ্গ থেকে রক্তগুলো মাটিতে পড়ছে, এর যে কত কষ্ট, এত যন্ত্রণা, আমরা 5 ভাই বলছি দাদু তুমি এবার মরে যাও। কারণ বাবা ভীষ্মের তো ইচ্ছা মৃত্যু ছিল, মনে করলে মরবে, আর মনে যদি না করেছে মৃত্যু হবে না। ভীষ্মের কথাগুলো শুনে যখন পাণ্ডবরা বলছে, দাদু তুমি এত কষ্ট পাচ্ছ, তুমি কি মরে যেতে পারছো না? কি বাবা, আপনার সংসারী মানুষ, যখন কোনো ব্যক্তি অসুস্থ হয়, কোনো ব্যক্তি যখন খুব কষ্ট পায়, বয়স হয়ে গেছে কিন্তু মরছে না, আমরা সাধারণ মানুষ ভগবানের কাছে প্রার্থনা করি না ভগবান মানুষটা যেন মরে যায়? কারণ এই কষ্টটা দেখা যায় না। তা সবাই বলছে দাদু তুমি এবার মরে যাও না। ভীষ্ম শয়ন করিয়াছে সরসজ্জায়, চোখের দুটো কোণ দিয়ে বাবা একটু একটু করে জল পড়ছে মাটিতে। দাদু তুমি কাঁদছো, কি হয়েছে দাদু তোমার? শোন বাবা, আমি চলে তো যাব, কিন্তু আজকের আমি তোদের কি করে রাজ্য চালাতে হয় একটু শিখিয়ে দিয়ে যাই। কিন্তু দাদু তুমি তো কদিন ধরে আমাদের শেখাচ্ছ, কিন্তু তোমার কষ্ট হচ্ছে কথা বলতে, তুমি এবার মরে যাও না দাদু, এবার মরে যাও। ভীষ্ম বলছে যাবো তো আমি মরে, কিন্তু আমি মরেও যে শান্তি পাবো না রে।
কেন তুমি মরে শান্তি পাবে না? পাবো কি করে? আমি যে একজনের চরণের বড় অপরাধ করে রেখেছি। ও দাদু, সে কে? একবার বলো, আমরা তাকে নিয়ে আসবো। কার কাছে তুমি অপরাধী? সে না এলে আমি মরতে পারবো না। সে কে তুমি বলো, তার নামটা? দ্রৌপদী। যাও, একবার দ্রৌপদীকে আমার কাছে নিয়ে এসো। আমি জানি ও যদি একবার আমার নামটা শুনে আমাকে ঘৃণা করবে, কিন্তু দ্রৌপদী যতদিন না আমাকে ক্ষমা করবে আমি তো মরে শান্তি পাবো না। তৃতীয় পাণ্ডব অর্জুন বলছে, দাদু তাহলে তুমি একটু দাঁড়াও, আমি একটু যাই দ্রৌপদীকে ডেকে আনি। অর্জুন ছুটে গেছে দ্রৌপদীর কাছে। দ্রৌপদী, দ্রৌপদী, ও দ্রৌপদী, একটা কথা বলবো, শোনো না। কোন মানুষ যখন মৃত্যু শয্যায় পড়ে, কোন মানুষ যখন মৃত্যু শয্যায় যন্ত্রণা পায়, ওই মৃত্যুমুখী মৃত্যু যাত্রী মানুষের মনের আশা পূর্ণ করতে হয়। দ্রৌপদী করজোর করে বলছে, স্বামী তুমি কি বলতে চাইছো? দ্রৌপদী, একবার তুমি আমার দাদুর কাছে চলো। যাব না। চুপ করো, একটা কথা তুমি বলবে না। হাজার বারো যদি বলো, আমি একটা কথা বলবো, আমি তোমার দাদুর কাছে যাব না। দ্রৌপদী, যা হয়েছে তোমার সঙ্গে তুমি ভুলে যাও। মনে করো না এটা তোমার ভাগ্যে ছিল, কিন্তু দাদু যে বড় কষ্ট পাচ্ছে। তুমি না গেলে, তুমি না ক্ষমা করলে দাদু মরতে পারবে না। চলো, তোমার কাছে আমি স্বামী হয়ে হাত জোড়ো করে বলছি, তুমি একবার দাদুর কাছে চলো। সতী নারী প্রতি বাক্য পালন করতে হবে। তো দ্রৌপদী অর্জুনের কথা মতো ভীষ্ম সরসজ্জায় আছে, দরজার ধারে দ্রৌপদী গিয়ে দাঁড়িয়ে আছে। ভীষ্ম মাথাটা তুলে দেখছে দ্রৌপদী দূরে দাঁড়িয়ে আছে। এসো আমার ঘরের ভিতরে এসো। যাব না। দেখা করতে বলেছো, তোমার দরজার ধারে এসেছি, কিন্তু তোমার ছায়া যেন আমার গায়ে না পড়ে। ভীষ্ম নয়ন জলে বুক ভাসাচ্ছে। দ্রৌপদী রেগে গিয়ে বললেন, দাদু আজকে তুমি আমার স্বামীদের ধর্মের জ্ঞান দিচ্ছ। সেদিন তোমার জ্ঞান চৈতন্য কোথায় ছিল? হ্যাঁ, আজকে তুমি আমার স্বামীকে শিক্ষা দিয়ে যাচ্ছ কি করে রাজ্য পরিচালনা করতে হয়, কিন্তু সেদিন তোমার চৈতন্য, সেদিন তোমার জ্ঞান, সেদিন তোমার বিবেক কোথায় ছিল? যেদিন ওই দুঃশাসন আমার বক্ষের কাপড় ধরে টানলো, যেদিন আমি কুরুসভা কারোর কাছে এত সাহায্য চাইনি, আমি তোমার কাছে বারবার হাত জোড়ো করে বলেছিলাম, দাদু তুমি কিছু তো বলো, কিন্তু তুমি আমাকে দেখে মুখটা ফিরিয়ে নিয়েছিলে। সেদিন আমি কেঁদে কেঁদে আমার সখা কৃষ্ণকে জানিয়েছিলাম, সখা আজ যেমন আমার চোখের জল একটা একটা করে মাটিতে পড়ছে, এই চোখের জল একদিনে যেন কাঁটা হয়ে আমার দাদুর শরীরে গেঁথে যায়। কাঁদো দাদু কাঁদো। সেদিন আমিও তোমার মতো কেঁদেছিলাম, তুমি আমার দিকে ফিরে তাকাও। আচ্ছা দাদু, একটা কথা তুমি বলবে আমার? সেদিন যখন আমার অপমান হচ্ছিল তুমি দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখছিলে, কিছু প্রতিবাদ করোনি, তাহলে আজকে তুমি এত ভালো ভালো কথা, কি করে রাজ্য চালনা করতে হয়, কি করে ধর্মের পথে থাকতে হয়, আজকের এত ভালো ভালো কথা আমার স্বামীদের বলে যাচ্ছ কি করে? ভীষ্ম কেঁদে কেঁদে বলছে, দ্রৌপদী তুমি আমার কাছে এসো, আমি সব বলে যাব, যে সেদিন আমি কেন প্রতিবাদ করিনি, আর আজকের কেন আমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে। দ্রৌপদী, সেদিনে আমি অসতের সঙ্গ করতাম, সেদিন আমি দুর্যোধনের অন্নে প্রতিপালিত হয়েছিলাম। দ্রৌপদী, ওই দুর্যোধনের বাড়ির অন্ন খেতে খেতে আমার শরীরের সর্ব রক্ত
কতটা পাপী হয়ে গেল। তাহলে আমি অসতের সঙ্গ করেছিলাম, আর অসতের সঙ্গ করতে করতে আমার মুখ থেকে সৎ কথা বার হয়নি, সব সময় অসৎ কথা বাইর হলো। বাহ বাহ দাদু বাহ। তাহলে সেদিনে যখন অসতের সঙ্গ করে অসৎ কথা বার হয়েছে, তাহলে আজকে তোমার মুখ থেকে সৎ কথা বার হচ্ছে কি করে? বলে দ্রৌপদী গো, তাকিয়ে দেখো এই বানগুলোর দিকে। মানে অর্জুন যে বানগুলো মেরেছে, সমস্ত বানের আগা থেকে বাবা রক্ত ঝরে ঝরে মাটিতে পড়ছে। জানো দ্রৌপদী, এতদিন ভোর ওই 58টা দিন আমি যে সরসজ্জায়, এতদিন ভোর আমার শরীর থেকে যত রক্ত বার হয়েছে সব তো অসতের রক্ত। আর আমার মুখ থেকে এখন সৎ কথা কেন বার হচ্ছে জানো? এখন আমার মধ্যে যতটুকু রক্ত আছে শরীরে, এইটুকু হচ্ছে সতের রক্ত। আর সতের রক্ত আছে বলে আমার মুখ থেকে সৎ কথাগুলো বার হচ্ছে। দ্রৌপদী, তুমি আমায় ক্ষমা করে দাও। আর তুমি না ক্ষমা করলে আমি তো মরেও শান্তি পাবো না। তুমি অন্তত আমার কথা বোঝো। সেদিন আমি অসতের সঙ্গ করি, আমার ওই দুর্গতি হলো। দ্রৌপদী ছুটে এসে দাদুর চরণ যুগল হৃদয়ে বলল, দাদু গো, আমি তোমায় ক্ষমা করে দিলাম, এইবার তো মরে যাও। বলে মরবো তো বটে, কিন্তু আমি যার জন্য অপেক্ষা করছি সে তো এখন এলো না। আমি যে মরবো, আমি যার জন্য অপেক্ষা করছি সে তো এখনো এলো না, আমি মরবো কি করে? ও দাদু, আবার কাকে তুমি চাইছো? ওদিকে দেওয়ালের আড়ালে দাঁড়িয়ে দাঁড়িয়ে হাসছে ভগবান। কারণ ভীষ্মে যাওয়ার সময় হয়েছে, ভগবান আড়ালে দাঁড়িয়ে আছে। ভীষ্ম মাথাটা তুলে অনুভব করতে পেরেছে কৃষ্ণ এসেছে। বাবা, যারা প্রকৃত ভক্ত চরণ ধরেছ, গুরু চরণ ধরেছ, তোমার আশেপাশে যে ভগবান আসবে সেই সৌভাগ্য অর্জন করিনি যে সাক্ষাতে ভগবান দেখবো। ভগবান ছলনা করে ছদ্মবেশে আসবে। যদি তুমি ভক্ত হয়েছ, তুমি অনুভব করতে পারবে আমার আশেপাশে কেউ না কেউ আছে। ভীষ্ম বুঝতে পেরেছে দরজার আড়ালে কৃষ্ণ দাঁড়িয়ে আছে। কৃষ্ণ রে, আমার দরজা তো খোলাই আছে, আমার দরজা খোলা আছে, তুই বাইরে আছিস কেন? আমার ঘরের ভিতরে আয়। ভগবান নয়ন ইঙ্গিত করে বলল, ভীষ্ম দে, আমি তো সবার দরজাতে দাঁড়িয়ে থাকি। বাবা, কোন দরজা? ওই যে ইট বালি সিমেন্টে গাঁথা ঘর আর শাল কাঠের যে লোহার দরজা না, এই রক্ত মাংসে দেহি গড়া ঘর। এই ঘরে আমার আত্মা রূপী ভগবান সবার ঘরে দাঁড়ায় আছে। সবার ঘরে তো যাবে, যদি ডাকার মতো কেউ ডাকতে পারে আমারে ভগবান কি থাকতে পারে? যে জন কৃষ্ণ সে যে নয় সে কি থাকিতে পারে। এতদিনে তুমি ডেকেছো বটে, কিন্তু তোমার ডাক সঠিক হয় না। তবে আজ যখন তোমার যাবার সময় হয়েছে,
আজ আমি এসেছি তোমার দরজায়। বিশ্ব বলল, কৃষ্ণ কেন? তুই তো প্রতিজ্ঞা করেছিলি যেদিন আমার নিদানের সময় হবে সেই দিন আমার দরজায় দাঁড়াবি। ও মায়েরা, সবাইকে বলে যায়, ভগবানকে যখন ভজন করবে ভগবানকে একটাই কথা বলো, যখন তুমি এ সময় আমার কাছে আসছো না মেনে নিলাম, কিন্তু যেদিন আমার নিদানের সময় হবে সেদিনে কথা দিয়ে যা আমার দরজার ধারে তুমি দাঁড়ায়ে যেদিনে ভগবান যেদিনে ভগবান এই খাঁচা ছেড়ে চলে যাব, সেদিন আমার দরজায় তোমার দর্শন দিও। আমার এই পাখিটা যখন দুবারে থেকে চলে যাবে প্রভু, একেবারে তুমি যুগল হয়ে এই খাঁচা ছেড়ে যেদিনে প্রাণ পাখি চলে যাবে সেদিন যুগল হয়ে দাঁড়া দেখি। আস্তে ভগবান এসে বলছে, ভীষ্ম বলো তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? এই জায়গাটা বাবা খুব ভালো করে শুনবেন। বিশ্বের সামনে ভগবান কৃষ্ণ দাঁড়িয়েছে, বলছে বলো তুমি আমাকে কোন রূপে দেখতে চাও? আমি বৃন্দাবনের কৃষ্ণ হব, না মথুরার কৃষ্ণ হব, না দ্বারকার কৃষ্ণ হব? বলো তুমি কোন রূপে আমায় দেখতে চাও? বিশ্ব করজোর করে বললেন, কৃষ্ণ দয়াময় আমি বৃন্দাবনের কৃষ্ণ চাই না, আমি মথুরার কৃষ্ণ চাই না, আমি দ্বারকার কৃষ্ণ চাই না। ওমা, সব থেকে আমার রূপ যদি দেখতে চাও তাহলে বৃন্দাবনের কৃষ্ণ রূপে দেখতে চাই সবাই। আর তুমি আমাকে বলছো তুমি তিনটি রূপে দেখতে চাও না, কেন? তুমি তাহলে কোন রূপে দেখবে? হে দয়াময়, রূপ যদি দেখাতে ওই অর্জুনের রথের সামনে যে তুমি সারথি হয়ে দাঁড়িয়েছো, তুমি আমাকে সেই রূপ দেখো। কেন জানো হে দয়াময়, প্রতিটা রূপে দেখেছি ভক্ত তোমার চরণে বসি, সবে রূপে দেখেছি ভক্ত তোমার পায়ের নিচে বসি, কিন্তু কুরুক্ষেত্রে
তুমি ভক্তের চরণ তলে নিচে দাঁড়াইয়ে আছো, তাহলে আমি তো জেনে গেলাম হৃদয় আমার তোমার মতো ভক্তির ভগবান আর কেহ না। তুমি যে ভক্ত বড়, তুমি যে ভক্ত বড় ভালোবাসো, তোমার মতো ভক্তের ভগবান আর কেহ নাই। হে প্রতিদিন কেমন দয়াময় ও গো দয়াময়, তুমি যে ভক্ত বড় ভালোবাসো, নিতাই তুমি যে ভক্ত ছোট থাকতে তোমার মতো ভক্ত শোনে প্রভু দেখে নাইবা, তাই তো ওই রূপে আমায় দেখা ও গো দয়াময়, তুমি জানো চরণ ছাড়া প্রভু ভজন রাখে। আমি এই মিনতি আমি এই মিনতি জানাইয়ে রাখলাম, আমায় চরণ ছড়া করো না হে। তাহলে কোন রূপ দেখতে চাইলো? প্রতিটা রূপে বাবা ভক্ত ভগবানের চরণ ধরে বসে আছে। আর যারা গীতা পড়েন বা ছবি দেখেন, মহাভারতের ছবি দেখবেন, অর্জুনের রথের সামনে ভগবান ঘোড়ার লাগাম ধরে ঢাল হয়ে দাঁড়িয়ে আছে। ভগবান নিচে দাঁড়িয়েছে আর অর্জুন উপরে দেখবেন বসে আছে। ভগবানের মাথায় কোনো ছাতা নেই, কিন্তু অর্জুনের মাথায় ছাতা আছে। ওই কুরুক্ষেত্রের মাঠে ভগবান ওই রণাঙ্গনে দেখিয়েছে, আমি ভক্তের সামনে যদি কেউ আমায় ভালোবাসার মতো বাসে, আমি তার সামনে ঢাল হয়ে দাঁড়িয়ে যাই। যত বিপদ আমি নিজে সহ্য করি, আমার ভক্ত যেন ভালো। তবে ভালোবাসার মতো তো বাঁচতে হবে, হ্যাঁ? তাকে ডাকার মতো তো ডাকতে হবে, তবেই তো ভগবান তোমার সামনে ঢাল হয়ে দাঁড়াবে। ভগবান কোনো জাত বিচার করে না, কোনো ভেদাভেদ করে না। এই যে মানুষ বাবা জাতের ভেদাভেদ করে, ভগবান কি করে? ভগবান দেখেন মলয় চাঁদ কাজীকে উদ্ধার করেনি, যে প্রথমে বাবা একেবারে ভালো মানুষ ছিল না, হিন্দুদের হরিনামের খোল করতাল ভেঙে দিত, কিন্তু সেই কাজীকে শেষের দিনে বাবা মহাপ্রভু নিজের হাতে কবর দিয়েছিল। নিজের হাতে ওই বামন পুকুরে, যারা মায়াপুরে যাবেন, মায়াপুরে ঢুকতে আগে স্টপেজে যে নামটা হচ্ছে বামন পুকুর, ওই বামন পুকুরে কাজীকে কবর দিয়েছে মহাপ্রভু নিজের হাতে। আর কাজীর একটা আক্ষেপ ছিল, আমার গায়ে আমার কবরের উপরে কেউ ফুল দেবে না। ভগবান বলেছিল দরকার নেই কারো, যে আমারে চায় তারে আমি চাই, যে আমারে না চায় তারে আমি না চাই। কি দরকার? অনেকে বলে না মা টাকা পয়সা থাকলে শেষের দিনে আমার লোক থাকবে দেখবার,
একটা পুত্র সন্তানের দরকার, কেন? শেষের দিনে আমার মুখে আগুন দেবে। কি মা গ্যারান্টি দিতে পারবে শেষের দিনে তোমার ছেলে তোমার মুখে আগুন দেবে? গ্যারান্টি দিতে পারবে তুমি ছেলের হাতে খাবে? তোমার টাকা পয়সা ব্যাংকে অনেক আছে, তোমার লোক দেখবার থাকবে? যদি হতো তাহলে অগ্রদ্বীপের মাটিতে গোবিন্দ ঘোষের ওই দুর্দশা হতো না। স্ত্রী সৌদামিনী হলো, তাকে কেড়ে নিল, পুত্র গোপীনাথ এলো, তাকেও কেড়ে নিল, শেষে একাই থাকতে হলো গোবিন্দ ঘোষকে। তার টাকা ছিল না, স্ত্রী ছিল না, সন্তান ছিল না, কেউ ছিল না, এমন ভজন করলো শেষের দিনে গোপীনাথ পুত্র হয়ে বাবাকে সেবা করলো। কি গো, আমি যদি মরে যাই আমার ছেলে 2 বছর 5 বছর বাৎসরিক করবে, কিন্তু আজও সেই গোবিন্দ ঘোষে বাৎসরিক আজও হয়। তাহলে ভালো যদি বাঁচতে হয় আমার ওই ছেলেটার চরণ ভালোবাসো, আর ভালোবাসলেই চিরে কোনো না কোনো দিন কৃষ্ণ প্রাপ্তি হবেই হবে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। তাহলে আজকের সেই সচিমা অপরাধ করেছিল বৈষ্ণব চরণে, আর অপরাধ করে সচিমার শরীরটা পাপী হয়ে গেল। আর সচিমা যখন সবকিছু শুনে নিল, মনে মনে চিন্তা করলো আমাকে অদ্বৈতের পায়ে ধরে ক্ষমা চাইতে হবে, তবেই আমি পাপ থেকে মুক্তি পাবো। তাহলে ভগবান যিনি বিশ্বের স্রষ্টা মালিক, যাকে দেখতে পাচ্ছে সে ছোট বড় বিচার করছে না, সবার হাতে ধরে বলছে তোরা একবার কৃষ্ণ বল, তোরা একবার হরি বল। কিন্তু সবাইকে বলছে, কিন্তু নিজের মাকে বাবা একবারের জন্য বলেনি মা তুমি একবার কৃষ্ণ নাম করো। দাদা নিতাই চাঁদ ডাক দিয়েছে, ভাই তুই তো সবাইকে বলছিস কৃষ্ণ নাম করো, হরি নাম করো, কিন্তু কই আমাদের মাকে তো কোনো দিনের জন্য বলিস না যে মা তুমি একবার কৃষ্ণ ভজন করো, একবার কৃষ্ণ সাধনা করো। কেন বলিস না ভাই? তো নিমাই হেসে বলেছিল, দাদা আমি সবাইকে ক্ষমা করতে পারি, কোন ভক্ত যদি আমার কাছে অপরাধ করে আমি ক্ষমা করে দিতে পারি, কিন্তু কোন ভক্ত সে আমার মা হলেও কোন ভক্ত যদি বৈষ্ণব চরণে অপরাধ করে সেই অপরাধীকে আমি এ জীবনে নয় কোনো জন্মেই ক্ষমা করি না। চমকে উঠেছি দাদা নিতাই চাঁদ, ভাই এটা তুই কি বলছিস? আমাদের মা করেছে বৈষ্ণব চরণে অপরাধ? বলে হ্যাঁ, ওই জন্য তো আমি সবাইকে বলছি তোমরা কৃষ্ণ নাম করো, কিন্তু আমার মাকে আমি কোনোদিন ক্ষমা করব না। ভাই আমাদের মা কে এমন বড় বৈষ্ণব যে তার চরণে আমাদের মা অপরাধী? বলে শোনো দাদা, আমার মা যদি আমার কাছে অন্যায় করত তাহলে আমি ক্ষমা করে দিতাম, অন্য কোনো সাধারণ ভক্তির চরণে যদি অপরাধ করত আমি ক্ষমা করে দিতাম, কিন্তু আমার মা করেছে ত্রিলোকের যে সব থেকে বড় বৈষ্ণব তার চরণেই তো অপরাধী হয়ে আছে মা। দাদা নিতাই চাঁদ বলছে, ভাই সে কে? বলে শোনো তোমাদের একটা কথা বলে যায়, বৈষ্ণবে অপরাধী করে যে বা গঙ্গা স্নানে যে বা গঙ্গা স্নানে পতিত পাবনে গঙ্গা তারে রেখে দূরে সরে যা, দূরে সরে যা। বৈষ্ণব দেখে যে বা নানময় মুন্ড, নানগয়ে মুন্ড তার মুন্ড পড়ে যা নরকের কুণ্ড। নাটকের কুণ্ড। বৈষ্ণবে দাঁড়িতে যদি হয় ক্ষুদ্র অপরাধ, ক্ষুদ্র অপরাধ মহা মহা ভজনেতে পড়ে যায় আমার। পড়ে যায়। তাহলে বৈষ্ণব চরণে যদি কেউ অপরাধ করে, মায়েরা সবার চরণ ধরে বলে যায় একটু সাবধানে থেকো বৈষ্ণব দেখে। কেন?
অনেক অনেক ভক্তরা আছে বাবা, নিজেরা আচরণ করবে না কিন্তু বৈষ্ণবদের পিছনে কাঠি দিতে ছাড়বে না, তাদের পিছনে খুদ ধরতে ছাড়বে না। এখন তো বাবা, বাবা মা মরে গেলে ওই 15টা দিন হবিষণ্য পেতে পারে না, কিন্তু আমাদের মতো বহু বহু ভক্তরা তারা একটা মাস একবার করে ওই হবিষণ্য পেয়ে আছে, কিন্তু তারা নিজেরা পারবে না, কিন্তু তাদের পেছনে খুদ ধরতে ছাড়বে না। তো ভগবান নিজেই বলছে দাদা নিতাই চাঁদকে, দাদা আমি সবাইকে ক্ষমা করি, কিন্তু বৈষ্ণব চরণে যে অপরাধ করে তাকে আমি জীবনেও ক্ষমা করি না। তাহলে ভাই, আমাদের মা সে অন্য কেউ হলে মানা যেত, আমাদের মা এমনকি তোর মা, তাহলে ত্রিলোকের বড় বৈষ্ণব সে কে? বলে ত্রিলোকের বড় বৈষ্ণব তো একজন, তিনি হলেন বাবা ভোলানাথ। ভগবান আখ্যা দিয়েছেন ত্রিলোকের বড় বৈষ্ণব হচ্ছে বাবা ভোলানাথ, আর সেই ভোলানাথ তো কলিযুগে এসেছে বাবা অদ্বৈত আচার্য গোসাই, আর সেই অদ্বৈত আচার্য গোসাইয়ের চরণে সচিমা মানে ভগবানের মা অপরাধী। কি অপরাধ করেছিল জানো? সামান্য একটা অপরাধ, যা আপনারা কল্পনা করতে পারবেন না যে এইটুকুর জন্য আজকের এত বড় অপরাধ। এই অদ্বৈত আচার্য 12 বৎসর তো তুলসী ভাসিয়ে কৃষ্ণকে গৌর করে এনেছিল। তো যখন কৃষ্ণকে গৌর করে আনলো, কিন্তু কৃষ্ণ যে গৌর হবে, সচিমার গর্ভে আসবে সেটা অনুভব করতে পেরেছিল, কিন্তু কত নম্বর গর্ভে আসবে সেটা তো ভগবান বলেনি। সচিমার গর্ভে আসবে বাবা সেটা জানি, কিন্তু কত নম্বর গর্ভে আসবে সেইটা অদ্বৈত আচার্য জানতো না। ওই জন্য সিদ্ধান্ত নিল কি, যে যতগুলো সন্তান সচিমার গর্ভে আসবে আমি প্রত্যেকটা সন্তানকে ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম, আর আমি যদি ষষ্ঠাঙ্গে দণ্ডবত প্রণাম করি, আর আমি হলাম ত্রিলোকের বড় বৈষ্ণব, আমি মৃত্যুঞ্জয়, আর আমার প্রণাম যে গ্রহণ করবার শক্তি রাখবে সেই তো হবে কলিযুগের ভগবান। কি গো মাইরা, প্রকৃত বৈষ্ণবের প্রণাম সহ্য করবার অধিকার আপনাদের আমাদের নেই, পারবে না বাবা। তুমি একেবারে লয় প্রলয় হয়ে যাবে। হয়েছিল নবদ্বীপের মাটিতে। আপনারা জানবেন এই অদ্বৈত আচার্য ছোটবেলার নাম ছিল কমলাক্ষ। তো কমলাক্ষ মায়ের হাত ধরে, নাভাদেবীর হাত ধরে নবদ্বীপ বেড়াতে এসেছে শান্তিপুর থেকে। তা নবদ্বীপ বেড়াতে এসে বাবা হঠাৎ দর্শন করেছে ওই নবদ্বীপের রাজার একটা সুন্দর মন্দির তৈরি করেছিল, কালী মন্দির। তা কমলাক্ষকে হাত ধরে নিয়ে গেছে নাভাদেবী। নাভাদেবী গিয়ে বলছে খোকা প্রণাম কর। তা কমলাক্ষ তো জানে ওটা কি আর আমি কে। ভালো করে শুনবেন মা, মা কালীর মূর্তিকে দেখে অদ্বৈত আচার্য মানে কমলাক্ষকে বলছে বাবা একবার প্রণাম কর। আর কমলাক্ষই তো বাবা ভোলানাথ। এইবার কমলাক্ষ ছোট্টবেলায় বলছে ও মা আমি প্রণাম করব না। কেন প্রণাম করবি না? বলে আমি যদি প্রণাম করি তাহলে মূর্তি ভেঙে এক্ষুনি চৌচির হয়ে যাবে। বলে মজা করছিস? তুই এইটুকু যা বাচ্চা দুধের ছেলে, তুই প্রণাম করলে আমাদের এই কালী মূর্তিটা ভেঙে যাবে? বলে হ্যাঁ মা বিশ্বাস করো, আমি যদি একবার প্রণাম করি মাথাটা ওই চরণে ঠুকি সঙ্গে সঙ্গে মূর্তি ভেঙে যাবে। তা যিনি মূর্তি তৈরি করেছে যার মন্দির, রাজা এসে বলছে কমলাক্ষ তুই নিজেকে কি এমন মনে করিস যে তুই আমার মাকে প্রণাম করলে আমার মা ভেঙে যাবে? ওই করে দেখা। তা কমলাক্ষ তখন হাত জোর করে বলছে দেখো তখন যেন তোমরা কেউ কিন্তু আমাকে বকবে না, কিন্তু আমি জানি আমি যদি প্রণাম করি তাহলে মায়ের মূর্তি থাকবে না। তা কেউ তো রাজি হচ্ছে না, কেউ তো ছেলেটাকে চিনতে পারছে না যে ওকে। এইবার সবার চাপে যেই না কমলাক্ষ হাত জড়ো করে আমার পতিদেব পাবনী মায়ের চরণ তলে দাঁড়িয়েছে। ওই কমলাক্ষ মৃদু হেসে বললেন আমাকে তুমি ক্ষমা করে দাও, কারণ আমি প্রণাম করতে চাইনি তোমার, কিন্তু আমার মা যে বাধ্য করছে, এই যে যার মন্দির সে তো বাধ্য করছে, আমি কি করব বলো। এইবারে যেই না কমলাক্ষ মাথাটা মায়ের চরণে ঠুকেছে, সঙ্গে সঙ্গে মূর্তিটা মাঝখান থেকে একেবারে দ্বিখণ্ডিত হয়ে গেল। কেন হলো? কি গো স্বামীর প্রণাম গ্রহণ করবার শক্তি আছে মায়ের?
হ্যাঁ? বাবা যেই প্রণাম করেছে মায়ের মূর্তি ভেঙে চৌচির হয়ে গেল। তাহলে ওই বাবার কতটা পাওয়ার আছে, কতটা ক্ষমতা আছে। চিন্তা করলো সচিমার গর্ভে যে কটা ছেলে মেয়ে হবে আমি প্রত্যেকটাকে প্রণাম করব, আর আমার প্রণাম যে গ্রহণ করবে সেই হবে আমার ভগবান। এইবার পর পর সচিমার কোলে 8টা মেয়ে জন্মালো, আর ওই পর পর একটা একটা করে কন্যা সন্তানকে প্রণাম করে। আর যখনই প্রণাম করে সচিমার কোলে বসে কোনোটা 8 দিনের বাচ্চা, কোনোটা 5 দিনের বাচ্চা, কোনোটা 1 বছরও হয় না, সচিমার কোলে এক এক করে মারা যায়। নবম গর্ভে বিশ্বরূপ এলো বড় ছেলে, তাকে প্রণাম করলো। মাত্র 16 বছর মায়ের কাছে ছিল, আর ওই অদ্বৈতের সঙ্গে মেলামেশা করতে করতে ওই কমলাক্ষ যিনি বাবা অদ্বৈত আচার্য বড় হতে হয়েছে, তার সঙ্গে মিশতে মিশতে ওই বিশ্বরূপও চলে গেল সর্বত্যাগী সন্ন্যাসী। দশম গর্ভে নিমাই এলো, আর নিমাইকে কোলে আঁকলে রেখেছে, অদ্বৈতকে প্রণাম করতে দেবে না। কারণ সচিমা বুঝতে পেরে গেছে ওই লোকটা যদি আমার নিমাইকে প্রণাম করে আমার নিমাইও আমাকে ছেড়ে চলে যাবে, কিছুতেই প্রণাম করতে দেবে না। তা ওই যখন 8টা মেয়ে মরে গেল, বড় ছেলে চলে গেল, এই সচিমা নিমাইকে লুকিয়ে রেখে একটাই কথা বলেছিল যে যাকে এই নবদ্বীপে শান্তিপুরে যাকে বৈষ্ণব বলে, যাকে সবাই অদ্বৈত বলে ডাকে, আমি সচিমা ওকে অদ্বৈত বলবো না, ও হলো এই জগতে দ্বৈত। দ্বৈত যদি না হবে, আমার 8টা মেয়েকে কেড়ে নিয়েছে আমার কোল থেকে, আমার বড় ছেলেটাকে কেড়ে নিয়েছে, না জানি আমার ছোট ছেলেটাকে প্রণাম করবে, ওকেও কেড়ে নেবে। হয়ে গেল মা বৈষ্ণব অপরাধ। এই যে বললো ও অদ্বৈত নয়, ও হলো দ্বৈত। একজন বৈষ্ণবকে দ্বৈতের সঙ্গে তুলনা করলো, আর তাতে হয়ে গেল সচিমার ঘোর অপরাধ। কিন্তু মায়েরা, এই যে বৈষ্ণব চরণে যেমন চপল গোপাল ভুল করেছিল, ভালো করে বলেন তো, বুঝে বলতে হবে, সত্যি কি গোপাল ভুল করত? সে তো শক্তি আরাধনা করত, নিশ্চিন্তে ছিল মাকে নিয়ে। লোকের প্ররোচনায় পড়ে আজকের ওই কুষ্ঠ রোগটা হলো। নবদ্বীপ থেকে যদি বাবা ওই তর্কলঙ্কা বাচস্পতি এসে কানে না ওই যে ফুসমন্ত্রটা না দিত, তাহলে কি গোপাল যেত শ্রীবাসের ঘরে ছাগলের মুন্ডুটা ঝোলাতে? অদ্বৈত আচার্য এসেছে, সচিমা একেবারে চরণ তলে দুসবে হাত দিতে যাবে, অদ্বৈত আচার্য বলছে মা এইরকম করে চরণ জড়িয়ে ধরতে যাচ্ছ কেন, কি হয়েছে? বলে অদ্বৈত আমার নিমাই বলেছে আমি তোকে দ্বৈত বলে আমি মহা অপরাধ করে ফেলেছি, আমাকে ক্ষমা করে দে বাবা। অদ্বৈত বলছে শোনো মা, সন্তান যতই বড় হোক মায়ের কাছে বাবার কাছে কোনোদিন নয়, এইটা মাথায় রাখতে হবে। ছেলে যত বড় চাকরি করুক না কেন বাবা মার কাছে বড় নয়। মা তুমি হয়তো বৈষ্ণব চরণে অপরাধ করেছো, কিন্তু আমি তোমায় ক্ষমা করে দিলাম, তুমি আমায় চরণ ছুঁয়ো না। আর যেই ক্ষমা করে দিল, আমার ভগবান কি করেছে জানো? মাকে ডেকে বলছে বাবা এবার একবার বলো তো দেখি। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ সন্ধ্যেবেলা তো এলাম, সবার তো নাম ভজন ঠিক ঠিক হয়নি, ওই তোলো তো দেখি একবার হাত সবাই, যত আমার দাদা ভাই বাবা ঠাকুর ভাইরা আছেন সবার চরণ ধরে বলছি সবাই একটু উলুধ্বনি দাও। বলি হরে কৃষ্ণ হরে কৃষ্ণ 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 হরে হরে। বলি গায়ে গোজা জীবের তরে, বলে গায়ে গোড়া জীবের তরে, গায়ে গোড়া জীবের তরে।
নন্দের নন্দন শ্রী মধুসূদন শ্রীনন্দের নন্দন শ্রী মধুসূদন আজ মুরলী বাজায় নিকেতনে গায়ে গোরা নিজের তরে আজ গাই গোরা জীবের তারে সেই চৈতন্য মহাপ্রভু নবদ্বীপে এলো আর নবদ্বীপে এসে কি করলো জানো কেহ বলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে মাঠে মাঠে কেহ বলে পুরবেতে রাবণ বধিলা কেহ বলে পুরবেতে আমার গোনারি গোনা 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 গোনারি নিতাই গোনা 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 গোনারি গোনা গোনারি আমার নদীয়ার চাঁদ গোনা আমার গোনা কেহ বলে পুনবেতে রাবণ বধিলা আজ গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা শ্রী রাধার ভাবে ওটাই অবতার রাধারে ভাবে রে ওরা অবতার শ্রীরাধারে ভাবে এবে গোরায় অবতার ওই রাধারে ভাবে রে ওরা অবতার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার হরে কৃষ্ণ নামে গৌর করিলা প্রচার এবারে হরে কৃষ্ণ নামে গৌরে করিলা প্রচার বলি এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো এইবারে লীলা প্রকাশ হলো গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা ওই গোলকের বৈভব লীলা প্রকাশ করিলা এই গোলকের বৈভবে লীলা প্রকাশ করিলা বাসুদেব ঘোষে কহে করি জোড়ো হাত করি জোড়হা ওগো জেগে গো সেই কৃষ্ণ সেই তো জগন্নাথ সেই তো জগন্নাথ বাসুদেব ঘোষে আহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব এইবারে লীলা প্রকাশ বাসুদেব ঘোষে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব বসে কহে এইবারে লীলা প্রকাশ হলো বাসুদেব ঘোষে কহে এইবার লীলা প্রকাশ হলো বাসুদেব বসে নিতাই গৌর আর বাসুদেব ঘোষে এইবার লীলা প্রকাশ হলো রে ওগো বাসুদেব বসে কহে জানি তাই চলুন এবার আমরা যাব সবাই মধুমাস ধাম বৃন্দাবন ধাম তো এতক্ষণ নবদ্বীপে যখন রইলাম সবাই মিলে একবার বলেন তো মা কবুর সুন্দরী কি ধ্বনিটা হলো কি এটাও জয় সব জয় এই হচ্ছে বাবা ভক্ত একেবারে হরিনামে ডুবে গেছে বুঝতে পারেনি কি বলছি আমি বললাম ধ্বনিটা হলো কি মানে হলো না একটু প্রেম সে দাও এত জোরে দেবে কত দূর শোনা যাবে আসানসোল ডিসেগড় চলে যাবে ডিসেগড় কোথায় যাবে
ডিশেগড়, আমার ডিশেগড়ের বীজ যাবে? তবে উলু দিও না, উলু দিলে কম আওয়াজ হবে, একটু জয় দেবে, কেমন? তো মাইরা, আচ্ছা আপনাদের এই গ্রামে শাশুড়ি বৌমাতে ঝগড়া টগড়া হয় তো? ওটা সব জায়গা হয়। আচ্ছা সেইভাবে গলাটা বের করবে, কেমন? একটু জোরে বলো, গৌর সুন্দরী কি জয়, নবদ্বীপে ধাম কি সচির নন্দন কি বিষ্ণুপ্রিয়া কি জয়, নিতাই চাঁদ কি জয়, ভক্তবৃন্দ কি জয়, হরিবাসন ধাম কি জয়, সাধু গুরু বৈষ্ণব কি জয়, আপন আপন গুরুচরণ কি জয়, কমিটি ভাই সব কি জয়, হরিনাম যজ্ঞ কি জয়, ব্রতের মাস কি জয়, আজকের আনন্দ কি জয়, নিতাই গৌর প্রেমানন্দে। হরি হরি বল। চলে এবার একটা ভজন গাইতে গাইতে একটু লীলায় যাই, কেমন? কিংবা একটা ভজন হবে তো? চলে একটা ভজন গাওয়া হোক। তবে আমি আর আমার সম্প্রদায় নয়, সবাই কিন্তু যাব। কই দাও উলুধ্বনি একটু। वृंदावन धाम अपार जपे जा राधे राधे ओ राधे अलवेली सरकार जपे जा राधे राधे বৃন্দাবন ধাম পান ভজে যা রাধে রাধে, রাধে अलवेली सरकार ভজে যা রাধে রাধে, ओ राधे अलवेली सरकार भजे जा राधे राधे ও রাধে अलवेली सरकार ভজে যা রাধে রাধে, जपे जा राधे राधे भजे जा राधे राधे রাধে যা রাধে রাধে, ভজে যা রাধে রাধে, जपे जा राधे राधे भजे जा राधे राधे ओ राधे अलवेली राधे अलवेली राधे अलवेली আমা আমি আর আমার সম্প্রদায় যাচ্ছি, আর কেউ যাচ্ছি না। যাবো তো? তা যারা যারা যাবো দেখি আরেকবার হাত দুটো তোলো তো দেখি, আরেকবার। এই কান মুলে বলছি, মা কালী দিব্যি, আর বলবো না, এইবারটা শেষ। আর যারা যারা ইউটিউব করছে এবার একটু ঘোরাও তো, আই ছোটকে একটু ঘোরাও সবাই, কারণ তখন বুঝতে পারবে, এরা তো দুদিন পরেই ছাড়বে, তো তখন বুঝতে পারবে কার হাত উঠেছে আর ওঠেনি। সবাই তোলে একসঙ্গে দেখি, হরিব একসঙ্গে তালে তালে করো, তালি সবাই দেবেন, কেমন? तू वृंदावन में आया राधा नाम लगाओ বৃন্দাবন মে আলো, রাধা নাম লাগালো, तू वृंदावन में आया राधा नाम लगाओ বৃন্দাবন মে আলো, রাধা নাম লাগালো, ओ तेरे जीवन ओ तेरे जीवन की धिकार जपे जा राधे राधे রাধে अलवेली सरकार ভজে যা রাধে রাধে, জয় জয় রাধে 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 রাধে, রাধে 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 রাধে, বৃন্দাবন রাধে রাধে, গোবর্ধন রাধে রাধে, নিধুবন রাধে রাধে। আমার সকাল থেকে আমরা যারা ওই নামের মালাতে জপেছি জানা হবে, এক্ষুনি যদি তুমি রাধা মন্ত্র বলো, এই রাধা নামটা এমনই একটা নাম, দেখবেন বাবা বহু শাস্ত্র আছে, রাধা নাম কিন্তু বেশি লেখা নাই। মানে এই রাধা নামের এমন মহিমা, আর বিশেষ করে এটা তো নিয়ম সেবার মাস চলছে, তাহলে কৃষ্ণ বললে জানা হবে রাধা নামে তার 1000 গুণ পূর্ণ। তোলো দেখি একবার সবাই, জয় জয় রাধে 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 রাধে, রাধে 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 রাধে, वृंदावन में রাধে রাধে, गोवर्धन में রাধে রাধে, निधोवन में রাধে राधे, ताल वन में राधे राधे, कमल वन में राधे राधे, ऊंचा गाँव में राधे राधे, वर्षाना में राधे राधे, राधा कुंड में राधे राधे, श्याम कुंड में राधे राधे, हरिद्वार में राधे राधे, जोर से बोलो राधे राधे, से बोलो राधे राधे, ताल वन में राधे राधे, कमल वन
উঠলো সবে, আর একটু দিতে হবে। জোরে বলো রাধা রানী কি জয়, বৃন্দাবনেশ্বরী কি জয়, যমুনা মাইয়া কি জয়, নন্দগাঁও কি জয়, উচারাও কি জয়, বর্ষানাও কি জয়, লাড্ডি জি কি জয়, নিতাই গৌর প্রেমানন্দ। হরি বল হরি বল। চলো আজকে আমরা পৌঁছে গেলাম বিষয়। আজকে যে বিষয় আমরা আলোচনা করব, আজকের আস্বাদন হবে রোহিদাসের বৈষ্ণব সেবা। আগে জানতে সবাইকে হবে রোহিদাস কাকে বলে। বলেন তো বাবা, রোহিদাস কাদের বলে? যারা গাড়ি চালায়। যারা গাড়ি চালায় নাকি তাদের রোহিদাস বলে? হরি বল। যারা মুচি, চলতি কথায় আমরা যাকে বলি ছোট জাত, নিজ জাতির ছেলে, তাদেরকে বাবা একটু ভালো কথায় বলা হয় রোহিদাস। তো আজকের আমরা আস্বাদন করব এই যে রোহিদাসের চরিত্র। আজকের আমরা জানবো এই রোহিদাস একজন বৈষ্ণব সমাজের শ্রেষ্ঠ বৈষ্ণব হলো। আর মনে রাখতে হবে মা একটা কথা, খুব দামি কথা, বৈষ্ণব কোনো জাত নয়, এইটা সবার মাথায় রাখতে হবে। বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম। যে আমি নিচু জাতি বলে আমি বৈষ্ণব হওয়ার যোগ্যতা পাবো না, আর উঁচু জাত যারা তারাই যে বৈষ্ণব হবে এর কোনো নিয়ম নয়। বৈষ্ণব হচ্ছে একটা ধর্ম, জাত নয়। সে ছোট জাত হোক আর উঁচু জাত হোক, যেই জাত হোক, বৈষ্ণব হওয়ার অধিকার সবার। তুমি যদি অনুকরণগুলো করতে পারো তাহলেই তুমি বৈষ্ণব হতে পারবে। সবার আগে ত্রিনাদপি শুনিচিন তরৌরিব সহিষ্ণুনা অমানিনা মানদেন কীর্তনীয় সদা হরি। হৃদয়টা আগে ঘাসের থেকে আরো নরম করো। কেউ যদি তোমার এক গালে মেরে যায় আর একটা গাল বাড়িয়ে দিতে হবে। হাজার গালাগালি কটু কথা দেবে, তুমি মাথা তুলে একটা কথা বলবে না, কারণ তোমার হৃদয়ে কোনো লোভ লালসা কামনা বাসনা কিছুই থাকবে না, কোনো মোহ থাকবে না তোমার। আজকে লীলাটা শুনলে বুঝতে পারবেন মা, ভক্ত হলে আমাদের স্বভাব, আমাদের চরিত্রটা কেমন গঠন করতে হবে। একটু মন দিয়ে শুনবেন, কেমন অনেক কিছু জানতে পারবেন। সংসারী মানুষ তো আমরা, আর এই সংসারে থেকে কিন্তু কৃষ্ণ ভজন করলে সব থেকে তুমি বড় ভক্ত। কারণ কলিযুগে বাবা সংসার ধর্ম বড় ধর্ম, যার জন্য নারদ মুনি কলিযুগে শ্রীবাস হয়ে বিবাহ করলো। শুধু বিয়ে করলো নয়, একটা সন্তান জন্ম দিল যার নাম হলো কৃষ্ণদাস। তাহলে কলিযুগে সংসার করে ভরতে হবে বাবা। সত্যতীর্থার মানুষ, এদের সংসার ছিল না, দিব্যি বনে জঙ্গলে বসে তপস্যা করছে, ও তো সোজা। আর কলিযুগে সংসার করে দেখা, ছেলে বলবে আমায় দাও, বউ বলবে আমায় দাও, পরিবার বলবে আমায় দাও, আত্মীয় স্বজন সব ঠেকাতে ঠেকাতে বাবা ওইদিকে মন দেব না, তুমি কৃষ্ণ ভজন করবে। আর যে সব কিছু সামলে কৃষ্ণ ভজন করে সেই হবে কলিযুগে বড় ভক্ত। তো চলো আজকে আমরা রোহিদাসের কথা শুনবো। এই যে রোহিদাস একটা মুচি ছেলে, ছোট জাত, যাকে সমাজ ঘৃণা করে মুচি বলে, কিন্তু সেই মুচির ছেলে কিনা বৈষ্ণব সমাজে শ্রেষ্ঠ হলো। আর শুধু শ্রেষ্ঠ নয়, ভগবান তাকে আখ্যা দিয়েছে ও বৈষ্ণব সমাজে শ্রেষ্ঠ। শুধু শ্রেষ্ঠ বলল নয়, সাক্ষাতে ভগবান তাকে দর্শন দিল। কিন্তু বাবা এই রোহিদাসটা হচ্ছে টাইটেল। যেমন আমি মৌমিতা ঘোষ মণ্ডল, এটা হচ্ছে টাইটেল, নামটা কিন্তু আমার মৌমিতা, নামটা তো আর আমার ওই ঘোষ মণ্ডল নয়। এই যে রোহিদাস, এর টাইটেলটা হচ্ছে রোহিদাস, এর নাম তো আছে, এর নাম হচ্ছে বাল্মীকি রোহিদাস। এর নামটা হচ্ছে বাল্মীকি, কিন্তু নাম বলে না বাবা কেউ, সবাই ওই ছেলেটাকে রোহিদাসই বলে ডাকে, মানে টাইটেলটা যেন তার নাম হয়েছে, কিন্তু না, এর নাম হচ্ছে বাল্মীকি। তো আজকে এই যে রোহিদাস একজন বৈষ্ণব সমাজে বৈষ্ণব হলো, শুধু বৈষ্ণব হলো না বাবা, সাক্ষাতে ভগবানের কৃপা পেল। আর কৃপা পেয়েও তাহলে ভগবানের এত কাছের মানুষ হয়ে, তাহলে মা আজকের মুচির ঘরে জন্মালো কেন? ওর সঙ্গে দেখা হয়নি গো, গিয়েছিলাম সন্ধ্যাবেলায় ওদের বাড়িতে, মামার বাড়ি। যাই হোক, এটা সারদাদির মেয়ে,
আশীর্বাদ করো ও যেন একদিন অনেক বড় হতে পারে, এরকম করে যেন কীর্তন আসরে দাঁড়িয়ে আপনাদের মতো সাধুগুরু বৈষ্ণব সম্মুখে যেন হরি কথা কৃষ্ণ কথা পরিবেশন করতে পারে। নিতাই গৌর প্রেমানন্দে হরি বল। হরি বল, হরি বল। তো আজকের এই যে রুহিতাস, আমাদের জানতে হবে বাবা রুহিতাস আগের জন্মে কি এমন কর্ম করেছিল। এইটা কিন্তু মনে রেখো মা, এ জন্মে যে আমি কীর্তনিয়া হয়েছি নিশ্চয়ই আগের জন্মে কোনো পূর্ণ সঞ্চয় করেছিলাম, যার জন্য আপনাদের মতো গুণীজনদের সামনে আমার মতো একজন কনিষ্ঠ আমি দাঁড়াতে সাহস পেয়েছে। তাহলে নিশ্চয়ই পূর্বজন্মে কিছু তো কিছু না ছিল। ঠিক সেই রকম পূর্বজন্মে কি এমন কর্ম করেছিল ওই রুহিতাস, যার জন্য মুচির ঘরে জন্মাতে হলো। আর এই জীবনে যারা ছোট কুলে নিজ কুলে জন্মায় নিশ্চয়ই তো কোনো কুকর্ম থাকে। তো আজকের এই যে রুহিতাস কি এমন কর্ম করেছিল যার জন্য ছেলেটা আজকে মুচির ঘরে জন্মালো। চলো মা একটু মন দিয়ে শুনবে কেমন, আর আগের জন্ম এ জন্মে যেন গন্ডগোল হয়ে না যায়। চলো তাহলে রুহিতাসে আগের জন্মের কথা জানবো, তারপরে বুঝবো ছেলেটা মুচির ঘরে জন্মালো কি করে, অপরাধটা তার কি ছিল। চলো এই রুহিতাস আগের জন্মে মাতৃগর্ভে থাকাকালে দৈব দুর্ঘটনায় রুহিতাসের আগের জন্মে বাবার মৃত্যু হয়ে গেল। বাবার মৃত্যুর পর গ্রামের লোকজনেরা মাকে সান্ত্বনা দিল। তখন ছেলেটা মাতৃগর্ভে ছিল। 10 মাস 10 দিন পর বাবার শোক ভুলে 10 দিন পরে যখনই ওই সন্তানের জন্ম দিতে যাবে, হঠাৎ দৈব দুর্ঘটনায় ওই ছোট্ট বাচ্চাটার মায়েরও মৃত্যু হয়ে গেল। গ্রামের লোকজনেরা সবাই বলে উঠলেন এ সন্তানের লক্ষণ ভালো নয়। এই সন্তান গর্ভে থাকাকালীন ওর বাবাকে খেয়ে নিল, ওই সন্তানটা যেদিন জন্ম নিতে গেল ওর মাকেও খেয়ে নিল, তাহলে ওর লক্ষণ ভালো নয়। এই ওকে কেউ নিয়ে যাবি না তোরা বাড়িতে, কারণ যে সন্তানের বাবা মা চলে যায় সে তো সমাজে অনাথ হয়ে যায়। আর একদিনের বাচ্চা তার কেউ নেই, বাবা তো আগেই মরে গেছে, জন্ম দিতে গিয়ে মা চলে গেল, আত্মীয় পরিজন বন্ধু বান্ধব কেউ নেই, গ্রাম প্রতিবেশীরা কেউ ছেলেটাকে নিতে চাইছে না। কেন বলে ওর লক্ষণ ভালো নয়, ও যার বাড়িতে যাবে তার বাড়ি সবাইকে মেরে দেবে। কিন্তু মায়ের কাজটা তো করতে হবে, একদিনের বাচ্চা। সবাই মিলে পুটলিতে করে জড়িয়ে ওই মায়ের দেহটা নিয়ে শ্মশান ঘাটে গেল। শ্মশান ঘাটে গিয়ে বাবা মায়ের দেহটা চিতার উপরে সাজিয়ে দিয়েছে। একদিনের বাচ্চা, সে কি কিছু দেখতে পাচ্ছে না কিছু জানে। আর একটা কথা মনে রেখো মা, সন্তান জন্ম দিয়ে যদি কারো বাবা চলে যায় মা কিন্তু মানুষ করতে পারে, কিন্তু সন্তান জন্ম দিয়ে যদি কারোর মা চলে যায় মানুষ হবে, মানুষ হবে না যে সেটা নয়, কিন্তু মায়ের মতো ভালোবাসা মায়ের মতো প্রেম তোমায় কেউ কোনোদিন দিতে পারবে না। বাবা ভালোবাসে মাও ভালোবাসে, বাবার ভালোবাসা হলো ঐশ্বর্যে আর মায়ের ভালোবাসা হলো মাধুর্যে। ছেলে নোংরা ধুলো মেখে আছে, মা কিন্তু বুকে জড়িয়ে নিতে পারে, সেটা বাবা পারে না। যার জন্য তো চৈতন্য মহাপ্রভু বাবার পরিচয়ে আসেনি, এসেছে মায়ের পরিচয়ে, সচিদানন্দন গৌরাঙ্গ সুন্দর। আর বাবার নাম ছিল জগন্নাথ মিশ্র, কিন্তু কেউ বলি না আমরা জগন্নাথ জগদানন্দন গৌরাঙ্গ সুন্দর, সবাই বলি সচিদানন্দন। কেন? আপনারা আমরা সবাই হলাম বাবার পরিচয়ে পরিচিত, আর ভগবান কেন মায়ের পরিচয় এলো? জগৎকে শিক্ষা দিল ভগবান। মা যেমন নোংরা ধুলো বিচার করে না, মা যেমন সহজে সন্তানকে কোলে জড়িয়ে নিতে পারে, যেটা বাবা পারে না। আমি কলিযুগের ভগবান, আমি যাব মায়ের পরিচয়ে পরিচিত হয়ে। কেন? এই কলির মানুষ এরা আমার সন্তান নোংরা মেখে আছে। কিসের নোংরা? কামনা বাসনার নোংরা, কাম কাঞ্চনের নোংরা, বিষয় বৈভবের নোংরা,
এদের হৃদয়টা ভরপুর। আমি যদি বাবার পরিচয়ে যাই, বাবা যেমন নোংরা বিচার করে কোলে নেয় সন্তান, আমি তো নিতে পারবো না। আর আমি চৈতন্য মহাপ্রভু মায়ের পরিচয়ে হয়ে যখন কলিযুগে যাব, কলির নোংরা মাখানো সন্তানকে আমি উদ্ধার করতে পারবো। তাই গৌর হরি বল। হরি বল, হরি বল। ওই জন্য তিনি হলেন সচিদানন্দন, মায়ের পরিচয়। তো আজকে এই ছোট ছেলেটার বাবা শুধু নয়, মাও চলে গেল। তাহলে যার যে সন্তান জন্ম দিয়ে বাবা মা দুজনেই চলে যায়, এই সমাজ তাকে কি বলে বাবা? অনাথ। সমাজ তাকে অনাথ বলে। ছোট্ট একদিনের বাচ্চাটাকে ওই শ্মশানে রেখে বাবার মায়ের দাহ কাজ করলো। আর দাহ কাজ যখন হয়ে গেল, সবাই বলা বলি করছে, দিদি এই যে এত সুন্দর ছোট বাচ্চা, নিয়ে যা না তুই, আমার ঘরে তো অনেক লোকজন, তুই নিয়ে যা। যাকে বলছে সে দূর দূর করে দিচ্ছে, বেরিয়ে যা, আমরা কেউ ওর ছেলেকে নিয়ে যেতে পারবো না। ওরে বাবা, ওকে যদি ঘরে নিয়ে যাই আমাদের ঘরে সবাইকে খেয়ে নেবে, ওকে আমরা নিয়ে যাব না। তাহলে কি করবো ওই বাচ্চাটাকে? একটা কাজ করি, আই দিদি এই শ্মশানে ওকে শিগাল কুকুরে ছিঁড়ে খাই খাক, আমরা তো দেখতে যাব না, চল ওকে রেখে দিয়ে আমরা এখান থেকে পালিয়ে যাই। মানুষই তো স্বার্থপর হয় গো, পশু পাখিরা হয় না। কিন্তু সবাই চলে গেল, কিন্তু মনে রেখো, রাখে হরি মারে কি, আর মারে হরি রাখে কি। ভগবান যদি কাউকে মনে করে আমি রাখবো, কেউ নিতে পারবে? আর ভগবান যদি মনে করে আমি ওরে নেব, কারোর সাধ্য নয় মাতাকে ঘরে বন্দি করে রেখে দেবে। তুমি যদি বুকে আগলে রেখে দাও, ভগবান সময় হলে তাকে ঠিক তোমার বুক থেকে কেড়ে নেবে। তো আজকের একদিনের বাচ্চা ভগবান মনে মনে করছে, ভক্ত তুই যে ধরাই গেলি, আমাকে একটু ঘষে মেজে নিতে হবে না? আমায়রা ঘষে মেজে বলে এই রকম ঘষে মেজে নাই কেউ। জন্মের আগে যার বাবা চলে গেল, জন্ম নিতে গিয়ে যার মা চলে গেল, গ্রামের লোক সবাই দূর দূর করে তাড়িয়ে দেয়, বলে ওর লক্ষণ ভালো নয়। ভগবান বলে দাঁড়াও, এইবার তৃতীয়বারে পরীক্ষাটা নিতে হবে। ছোট্ট বাচ্চা কাপড় জড়িয়ে রেখে গেছে, সারা রাত বৃষ্টি হচ্ছে, সারা রাত একভাবে বৃষ্টি, আর সেই বৃষ্টিতে ওই বাচ্চা ছেলেটা সারা রাত ভিজেছে। একটা একদিনের বাচ্চা মা যদি সারা রাত বৃষ্টিতে ভোজে, সে কি বাঁচবে বলে মনে হয়? বাঁচে গো বাঁচে, সব তো তারই লীলা। ছেলেটা আর যে কাঁদবে, গলা থেকে কোনো আওয়াজ বার হচ্ছে না, শুধু চি চি করে আওয়াজ হচ্ছে। সারা রাত বৃষ্টিতে ভিজেছে, আর সারা রাত বৃষ্টিতে ভিজে ওই শ্মশানের বেদির উপরে চি চি করে কাঁদছে। আর ওই শ্মশানের পাশ দিয়ে এক বুড়ি মা যাচ্ছে বাবা ভিক্ষা করতে। আর বুড়ি মাটা যেতে যেতে হঠাৎ ভোরবেলা শুনতে পাচ্ছে ওই শ্মশানের মাটি থেকে কে যেন চি চি করে কাঁদছে। আরে কে এমন করে কাঁদছে, কার এমন কান্নার ধ্বনি? ওরে বাবা, মনে হচ্ছে ওই শ্মশানে ভূত পেতনি টেতনি কাঁদছে। বাবা আমি যাব না, যা। কিন্তু অনেকক্ষণ বুড়িমা দাঁড়িয়ে রইল, আর দাঁড়িয়ে দাঁড়িয়ে শুনছে কে যেন কাঁদছে। যা, সেই তো বয়স হয়েছে, যদি ভূত পেতনি ধরে মেরে দেয় দেবে, যাই একটু দেখি তো গিয়ে কি হচ্ছে। ওই বুড়িমা শ্মশানে প্রবেশ করলো, আর শ্মশানে প্রবেশ করে দেখে কিনা একটা ছোট্ট বাচ্চা কাপড়ে পুটলিতে বাঁধা শ্মশানে পড়ে পড়ে খাচ্ছে। বুড়িমা ছুটে গেল, এ কি, এ তো ভূত বেদনি নয়, এ তো মনে হচ্ছে সত্যিকারের সন্তান। ছুটে গিয়েছে, বুড়িমাটা কোলে করে তুলে নিয়েছে, কোলে করে তুলে নিয়ে বলছে, আহারে কাদের ছেলে রে বাবা, তুই, তোর কি বাবা মানে এমন করে শ্মশানে ফেলে রেখে গেছে? বাহ ঠাকুর, ভালোই করেছো,
সেই তো আমার কেউ নেই, আমি একা। আর এই পৃথিবীতে তুমি আমার কাছে কাউকে পাঠাওনি। আর এই হলো আমারও কেউ নেই, আর এই বাচ্চাটারও কেউ নেই। আজকে থেকে আমি ওকে মাতৃস্নেহে মানুষ করব। মায়েরা ছোট্ট বাচ্চাটা জীবনটা কেমন তৈরি হচ্ছে দেখো। বুড়ি মাটা নিয়ে গেল, সবাই তো আর খারাপ নয় গো। সমাজে কি সবাই খারাপ হয়? একদিনের বাচ্চা বলে উঠলো, তোর লক্ষণ যতই খারাপ হোক, আজকে থেকে তুই হবি আমার সন্তান। আমি যদি নাও খাই, আমি তোকে একটা কৃষ্ণ ভক্ত সন্তান তৈরি করব। মনে রাখতে হবে বাবা, মা তো তৈরি করে কৃষ্ণ ভক্ত সন্তান, বাবা কিন্তু নয়। বাবা হলো বীজ, মা হলো ক্ষেত্র বা মাটি। বীজটা রোপণ করা হলো, মাটিটা যদি নোনা লেগে যায় বাবা, মাটির ফসল জীবনেও ভালো হবে না। মনে রেখো মা, আগে আমাদের মতো মাটিকে ভালো করতে হবে। অনেক অনেক ভক্তরা প্রশ্ন করে, মৌমিতা তুমি শুধু মাটিকে যে বলছো, সবটাই কি মাটির দোষ? বলে হ্যাঁ, এটা তো আমার কথা নয়, শাস্ত্র বিধান দিয়েছে। আমার বাবাদের দাদা ভাইদের কোনো ভুল নয়, কোনো দোষ নয়, দোষটা তো আমাদের মতো নারীদের। আমরা তো সন্তান চাইতে জানি না, আগে তো চাইতে জানতে হবে, তবেই তো বাবা তুমি একটা কৃষ্ণ বলা পাখি পাবে, তুমি তো তবেই একটা সুযোগ্য সন্তানের মা হবে। আমরা কোনো তিথির জ্ঞান নাই, কোনো সময় নয়, কোনো বারব্রত নয়। তুমি যদি কিছু না মানো, তুমি সন্তানের মা, ভালো সন্তানের মা হবে কি করে? ভালো সন্তান নিতে গেলে স্বামীর কাছে আঁচল পেতে ভিক্ষা চাইতে হবে, যে তুমি আমার একটা কৃষ্ণ বলা সন্তান দাও। যদি বলেন বাবা এটা আমার কথা না, শাস্ত্র বিধান দিয়েছে দেখেন, তখন আপনারা আমার কথা শোনার পরে বুঝতে পারবেন আমার মাটিরই দোষ। যদি বলো কেন, দেখেন কশ্যপ মুনি বাবা, একটা মুনি ছিল যার নাম ছিল কশ্যপ মুনি। এই কশ্যপ মুনির 17টা স্ত্রী ছিল, তার মধ্যে 4টে ছিল পাট রানী, মানে প্রধানা। আর এই 4টে রানীর মধ্যে দিতি, অদিতি, কদ্রু, বিনতা, 4টে ছিল পাট রানী। তাদেরকে রেখে 12 বছর চলে গিয়েছিল মা তপস্যায়। 12 বছর। তা 12 বছর যখন তপস্যায় গেল, এক যুগ 4টে রানী ঘরের দরজা জানলা বন্ধ করে বসে বসে কাঁদছে। কেন কাঁদছে? কিছু অসুখী নেই মা, সব সুখ আছে, কিন্তু একটাই অসুখী, কি জানো? সন্তানের জননী হতে চায়। তা কশ্যপ মুনি তপস্যা করছে, 4টে রানী যখন কাঁদছে, কশ্যপ মুনি কিছুতে তপস্যার বসতে পারছে না, বারবার ভঙ্গ হয়ে যাচ্ছে। তা কশ্যপ মুনি বাড়িতে ফিরে 4টে রানীকে ডেকেছে, বড় রানী, মেজ রানী, সেজ রানী, ছোট রানী, এখানে এসো। কি ব্যাপার, তোমরা এমন কান্নাকাটি করছো ঘরে, আমার তপস্যায় বসতে পারছি না, বলো কি হয়েছে? স্বামী, আমরা সন্তানের জননী হতে চাই। বেশ, তবে শোনো, আমি তো যোগী পুরুষ, আমি কারোর ঔরসজাত সন্তান দিতে পারবো না, তবে আমার আশীর্বাদে তোমরা 4 জনেই মা হবে। কি করে? বলে আমি স্পর্শ করলেই তোমরা সন্তানের জননী হবে। যাও, 4 জনে স্নান করে এসো। দিতি, অদিতি, কদ্রু, বিনতা 4 জনে স্নান করে এসেছে। আর যেই না স্নান করে এসেছে, মা একটু মন দিয়ে শুনবেন, আপনাদের বোঝার মতো কথা। তা 4টে রানী যেই না এসেছে, কশ্যপ মুনি প্রথমে ডেকেছে বড় রানী অদিতিকে, অদিতি এদিকে এসো, বলো তুমি কেমন সন্তান চাও? বড় রানী অদিতি করজোর করে বলছে, স্বামী, সন্তান যদি দিতে হয় তুমি আমার আঁচলে এমন সন্তান দাও, যে সন্তানের জন্য যেন আমার জগৎ জোড়ার নাম ডাক হয়। মায়েরা চাওয়াগুলো শুধু দেখে নাও, কিরকম চাইছে স্বামীর কাছে। কশ্যপ মুনি বলছে, তথাস্তু, তাই হবে। তোমার গর্ভে যারা আসবে তারা হবে সবাই এক একটা দেবতা। দেবতাদের মা হলো অদিতি। এইবার মেজ রানীকে ডেকেছে দিতি, ও মেজ রানী এদিকে এসো, বলো তুমি কেমন ছেলের মা হতে চাও? এবার দেখবেন মা এক নারী আর এক নারীকে হিংসে করে। একটা
পুরুষ না একটা পুরুষকে যত না হিংসা করে, একটা নারী কিন্তু একটা নারীকে বেশি করে। তো এইবার বড় রানী তো আগে নিয়ে নিয়েছে, মেজ রানী রেগে গিয়ে বলছে আমি আর কি চাইবো, তুমি তো বড়দিদির বেলা ভালোটা দিয়ে দিলে, আমার ভাগে আর কিছু আছে? আরে বাবা, তুমি বড়দিদির জন্য তো রেগে যাচ্ছ কেন? বলো না তুমি কেমন ছেলে চাও। আমি তো কথা দিলাম তুমি যেমন ছেলে চাইবে আমি তেমন ছেলে দেব। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় আমার এমন সন্তান দাও যেন বড়দিদির থেকে আমার ছেলেরা দ্বিগুণ শক্তিশালী হয়। চমকে উঠেছে কশ্যপ, তুমি এক নারীর হিংসায় জর্জরিত হয়ে তুমি আমার কাছে সন্তান চাইছো, বলশালী সন্তান। কথা দিয়েছি যখন দেব, তোমার গর্ভে যারা আসবে তারা দেবতাদের থেকে অনেক অধিক শক্তিশালী, যারা হবে এক একটা অসুর। মায়েরা যারা যারা মন দিয়ে শুনছো, বাবা কিন্তু একটা, বাবার কিন্তু ভুল, বাবার ভুল নয়, চাইতে জানি না, চাওয়ার গন্ডগোল, ওই জন্য ছেলে পাচ্ছে। দেখো এইবার তাহলে বড় রানী দেবতাদের মা হলো, মেজ রানী অসুরদের মা হলো। এই যে মহালয়ের সময় দেবতা আর অসুরদের যুদ্ধ হয় না, এরা কেউ অন্য কেউ নয়, সব তো ভাই ভাই। বাবাটা একটাই, মাগুলো শুধু আলাদা। চাওয়ার গন্ডগোলের জন্য ছেলে ওইভাবে তৈরি হয়েছে। তাহলে দুটো রানী হয়ে গেল, এইবার 3 নম্বরের রানীকে ডেকেছে, সেজ রানী এদিকে এসো, এদিকে এসো। সেজ রানীটা কি বললাম না, কি বললাম? সেজ রানীটা কি? কদ্রু। বেশ, কদ্রু, কদ্রুকে ডেকেছে। কদ্রু বলো তুমি কেমন ছেলে চাও? আর সে তো দুটো রানী আগে নিয়ে নিয়েছে বাবা, সে 3 নম্বরের রানী, সে তো জ্বলছে। সে মাথার কেশ এলিয়ে দিয়েছে, পরনের বসন লুটছে, এলু থেলু বেশ রাগান্বিত হয়ে বলছে আমি আর কি চাইবো, তুমি তো বড় জনকে আগে দিলে, মেজ জনকে দিয়ে দিলে, আর 3 নম্বরেরটা বেলার ভালো কিছু আছে? আরে বাবা তুমি অত খেপে যাচ্ছ কেন? বলো না গিন্নি তুমি কেমন ছেলে চাও? আমি তো কথা দিয়েছি যাকে যাকে যে যেমন ছেলে চাইবে আমি তেমন দেব। ঠিক আছে, তাহলে দিতে যদি হয় বড়দিদির ছেলের মতো নয়, মেজ দিদির ছেলের মতো নয়, আমার গর্ভে এমন সন্তান দেবে যাকে দেখে বড়দিদির ছেলে নয়, মেজ দিদির ছেলে নয়, গোটা পৃথিবীর মানুষ যেন আমার ছেলেকে দেখে ভয়ে থরথর করে কাঁপে। সে আশীর্বাদ দেবে কি? কশ্যপমুনি চমকে উঠেছে, সর্বনাশ! হ্যাঁ গো কদ্রু, তোমার গর্ভে যারা আসবে তাদেরকে দেখে সবাই ভয় পাবে, বলে হ্যাঁ আমার ওই রকম ছেলে লাগবে, দিতে হয় দাও, আর দিতে যদি না পারো তাহলে দিতে হবে না। এখন বাড়ির বউ রেগে গেলে কি হবে? ঠিক আছে রেগে যেও না, আমি দেব। শোনো, তোমাদের গর্ভে, তোমার গর্ভে অন্য কেউ আসবে না, যারা যারা আসবে তারা সবাই হবে এক একটা বিষধর সাপ। সাপেদের মা হলো কদ্রু। পৃথিবীতে যত রকমের সাপ আছে সাপেদের মা হলো কদ্রু। তাহলে মনে রেখো, বাবা একটাই, মায়ের গন্ডগোলের জন্য কি হচ্ছে আজকে। তাহলে 3টে রানী হয়ে গেল। এইবার ওই ছোট রানীটা খুব আদরের রানী, আদর করে, কি যেন নাম বললাম? বিনতা। আদর করে স্বামী ডাকে অবিনো, বিনো। আর ছোটটা সে পিছনে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছে। এরা বড়রা নিয়ে নিয়েছে না, ছোটটা দাঁড়িয়ে কাঁদছে। তা কশ্যপমুনি গিয়ে বলছে অবিনো, এ কি গো এইরকম দূরে দাঁড়িয়ে দাঁড়িয়ে কাঁদছো কেন? ও বুঝতে পেরেছি, তুমি মনে মনে ভাবলে বড় দিদিকে দিলাম, মেজ দিদিকে দিলাম, শেষ দিদিকে দিলাম, তোমার ভাগে আর কিছু নেই, এই জন্য কাঁদছো। না সাবধান, নারী কিন্তু সব চরিত্রগুলো দেখেন। দেবো না এখানে এত নারী আছে মানে বাবা সবাই একরকম, সবাই সব রকম, তাই না? দেখেন এই যে 4 জনের চরিত্র দেখলে বুঝতে পারবে। ছোট রানীটা কাঁদছে, এই যে আমার কাছে এসো। কাঁদছো কেন? তুমি পাবে না ওই জন্য? কে বলেছে বড় দিদিকে দিলাম, মেজ দিদিকে দিলাম, শেষ দিদিকে দিলাম? বলো ছোট তুমি কেমন সন্তান চাও? না আমার ওই রকম করে বললে হবে না, আগে ত্রিসত্য করো। আমি যেমন ছেলে চাইবো তুমি আমায় তেমন ছেলে দেবে। আরে বাবা
ত্রিসত্য করার কি আছে? তোমার বড় দিদি, মেজ দিদি, শেষ দিদিকে দিলাম, আর তোমাকে দেব না? বলো তুমি কেমন চাও? না, আগে ত্রিসত্য অঙ্গীকারে আবদ্ধ হও। ঠিক আছে, ত্রিসত্য করলাম, বলো তুমি কেমন ছেলে চাও? স্বামী গো, কথা বলা স্বভাব দেখেছো? এখানেই তো বোঝা যাবে। স্বামীর চরণে প্রণাম করে বলছে, স্বামী গো, আমার বড় দিদির মতো সন্তান চাই না, আমার মেজ দিদির মতো সন্তান চাই না, আমার শেষ দিদির মতো সন্তান চাই না। তোমার চরণে আমার একটাই নিবেদন, আমার 10টা ছেলের দরকার নেই, তুমি আমার গর্ভে একটাই সন্তান দিও। কিন্তু স্বামী গো, সেই সন্তানে জানো কৃষ্ণ 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 বলিতে পারে। আমার অন্য সন্তান আমি যেন অন্তিমে কালে ওই নামটা যেন শুনতে পাই। আমার অন্য সন্তান চাই না স্বামী, সে যেন কৃষ্ণ 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 বলে। চোখে উঠেছে কষ্ট, এই স্ত্রীগুলো আমার কাছে চাইলো এমন সন্তান, আর বিনোদা আমার কাছে চাইছে কৃষ্ণ বলা সন্তান। অগবিন গো, তুমি আমার বউ নয়, তুমি আমার স্ত্রী নও, তুমি হলে আমার সহধর্মিণী। তোমার মতো ঘরণী যেন আমি জনমে জনমে পাই। তাই তুমি যখন আমার কাছে ভিক্ষা চাইছো, আমি তোমার মাথায় হাত দিয়ে আশীর্বাদ দিলাম। তুমি বেশি ছেলের মা নয়, তুমি 2টো ছেলের মা হবে। একটা হবে অরুণ পাখি, অরুণ পাখি মানে সূর্যদেবের বাহন, আর আরেকটা হবে গরুর পাখি। শুধু ভগবানের নামে বদনে বলবে না। ওই তোমার ছেলে কি করবে জানো? ওই ভগবানকে কাঁধে নিয়ে বেড়ায়। নিতাই গৌর হরি বল। কৃষ্ণ বলবে, সে যে ভগবানকে কাঁধে করে নিয়ে বেড়াবে। কারণ বিষ্ণুদেবের বাহন তো গরুর পাখি, তাই কৃষ্ণ বলা সন্তান চেয়েছিল বলে বলবে নয়, ভগবানকে কাঁধে ছড়ে বেড়াবে, সব সময় কাঁধে নিয়ে থাকবে। আর ভগবান যদি কাঁধে বসে তাহলে পড়বে কোথায় তার 2টো চরণ? বলি আরে তো চরণ ছাড়েব না, যে চরণে পাওয়ার লাগি যে চরণে পাওয়ার লাগি আশা করে বসে আছি, আমি আর তো চরণ ছাড়ব না। কশ্যপমুনি বললেন, বিনোদা তোমার মতো মা যেন ঘরে ঘরে হয়। যদি কোনো মা সন্তানের কাছে ভিক্ষা চায়, আমার গর্বে একটা তুমি কৃষ্ণ বলা পাখি দাও। বিনোদা, অন্তিমে সময়ে যখন তোমার হবে, তুমি যদি কোনোদিন কৃষ্ণ চরণে ভুলে যাও, কোনোদিন যদি কৃষ্ণ নামে ভুলে যাও, তোমার ওই গরিবের সন্তান যখন ভূমিষ্ঠ হবে, সে তোমার কানের কাছে কৃষ্ণ কৃষ্ণ
কৃষ্ণ আমি এই আশীর্বাদ করিলাম তোমায়। সদাই কৃষ্ণ নাম শোনাইবে। তাহলে মায়েরা যারা যারা শুনছেন মন প্রাণ দিয়ে বলেন, তাহলে আর কি কোনোদিন বলবেন যে আমার বীজের গন্ডগোল? তাহলে বীজটা হলো বাবা, আর আমাদের মতো নারীরা হলো মাটি। বীজটা বপন করা হলো, মাটিটা যদি ভালো না হয় মাটির ফসল জীবনে ভালো হবে। তাহলে আজকের এই ছোট্ট বাচ্চাকে নিয়ে গেল সেই বুড়ি মা, আশ্রয় দিল। ছেলেটা দিনে দিনে বড় হলো, আর ওই ছেলেটা দিনে দিনে বড় হয়ে মাতৃস্নেহে মানুষ করলো। কিন্তু বাবা ছেলেটার অন্য কিছু খেলা নেই। কে গো মা, আমাদের ছেলেদের তো একটা মোবাইল হবে, সারাদিন ওই যে ফ্রি ফায়ার ওতেই আছে, সারাদিন সে পড়াশোনা লাটে উঠেছে, ওই ফোন হলেই হয়ে যাবে। ওই যে আমার একটা আছে দেখতে পাচ্ছ, সারাদিন ওই ফোন ফোন। হরি বল, পারলাম না মা। এই জগৎ সংসারে আজকের ওই ছোট্ট ছেলেটার কোনো কিছু খেলনা ছিল না, একটাই খেলা ছিল। কি খেলা জানো? কৃষ্ণ নামের খেলা। প্রত্যেকদিন মাটি দিয়ে ভগবানের মূর্তি তৈরি করি, আর মূর্তি তৈরি করে ভগবানের চরণে বসে বসে কি বলে জানো? রাধা কৃষ্ণ সেবিব জীবনে মনে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। আজ যে স্নানে লীলা করেন ও জানা যুগল কৃষ্ণ লীলা করে আমার যুগল কৃষ্ণ সখীর সঙ্গে হইয়া সখীর সঙ্গিনী হইয়া আজ তাহে রঘুব রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে। রাধা কৃষ্ণ সেবিব জীবনে মরণে।